আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সঙ্গে এমন একটি খবর নিয়ে কথা বলবো যেটি এরই মধ্যে সৌদি আরবে থাকা প্রবাসীদের মধ্যে বেশ আলোচনা তৈরি করেছে। ঘটনাটি ঘটেছে সৌদি আরবের পবিত্র শহর মদিনায়। সেখানে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই প্রবাসী নারীকে আটক করা হয়েছে। চলুন পুরো ঘটনার বিস্তারিত সহজভাবে জেনে নেওয়া যাক আসলে এই পবিত্র শহরে কি এমন অনৈতিক কর্মকাণ্ড করেছেন দুই নারী। সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী মদিনার অঞ্চলে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে মদিনা পুলিশ এবং কমিউনিটি সিকিউরিটি ও মানব পাচার দমন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অংশ নেয়। মানে হচ্ছে এটা একটা যৌথ অভিযান। অভিযানের সময় দুই প্রবাসী নারীকে আটক করা হয়। কর্তৃপক্ষের দাবি তারা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপর পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন একটা বিষয় কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এই অভিযানে মানব পাচার দমন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছিলেন, তারা যৌথভাবে কাজ করেছেন। এই কারণে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে এই ঘটনার পেছনে কি সংঘবদ্ধ চক্র কাজ করছে কিনা। পুরো সিস্টেম, যেহেতু মানব পাচার ইউনিট কাজ করেছে, পুলিশ কাজ করেছে, সিকিউরিটি ইউনিট কাজ করেছে, তারা সমস্ত ইকোসিস্টেমে কাজ করে তাদেরকে গ্রেপ্তার করেছে। তবে এখনো পর্যন্ত প্রকাশিত তথ্যে এমন কোনো চূড়ান্ত প্রমাণ আসেনি যে ওই দুই নারীর সঙ্গে কোনো মানব পাচার চক্রের সরাসরি জড়িত ছিলেন। এখনও বিষয়টি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দুই নারীকে এবং তদন্ত করা হচ্ছে। তাই বিষয়টি নিয়ে আমাদের কোনো ধরনের আনুমানিক মন্তব্য করা উচিত হবে না যতক্ষণ পর্যন্ত সৌদি কর্তৃপক্ষ কিছু না বলছে। কিন্তু যেই অভিযোগের কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, অনৈতিক কর্মকাণ্ড হচ্ছে, আমরা সহজভাবে বলতে গেলে যেটাকে বোঝায় চামড়ার ব্যবসা করতে গিয়ে কিন্তু ওই দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষ হলে আসল ঘটনা পরিষ্কারভাবে সবাই জানতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে মদিনা সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র একটি শহর। এটা সমস্ত বিশ্বের মুসলিমদের কাছে সৌদি আরব নামক রাষ্ট্রটিকে আলাদা একটা সম্মান দেওয়া হয়। কেন দেওয়া হয়? যে ওইখানে মহান রাব্বুল আলামিনের যে ঘর কাবা, সেখানে সবাই সেজদাতে লুটিয়ে পড়ে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক মদিনাতে সবাই সেখানে এক নজর দেখার জন্য আকুতি জানায়। জীবনের শেষ সময়ও অনেক মানুষ বেকল হয়ে থাকে, আমি যদি একবার মদিনায় যেতে পারতাম, আমি যদি একবার আল্লাহর ঘরটি জিয়ারত করতে পারতাম। আসলে কত মানুষের স্বপ্ন, কিন্তু ওই পবিত্র শহরে এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড আসলে আমি একজন মুসলিম হিসাবে কখনোই মেনে নিতে পারি না। বা মুসলিম পরিবারে জন্ম হয় বা মুসলিম ধর্মকে অনুসরণ করায়, এটা কারো কাছে গ্রহণযোগ্য হবে না। এই কারণে সেখানের আইন শৃঙ্খলা ও সামাজিক পরিবেশ নিয়ে কর্তৃপক্ষ খুবই কঠোর অবস্থানে থাকে সবসময়। সৌদি আরবের বিভিন্ন সময় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ বিভিন্ন দেশের প্রবাসীদের আটক করার খবর সামনে আসে। আর এই ঘটনাটি থেকে প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। কারণ পবিত্রতা অবশ্যই আপনাকে রক্ষা করতে হবে, আপনার নিজের চরিত্র রক্ষা করতে হবে এবং মহান রাব্বুল আলামিনের ঘর এবং ওই স্থান মদিনা স্থানগুলো, যে জায়গাগুলো অনেক পবিত্র স্থান, সেখানে আপনাকে অবশ্যই সম্মান বজায় রেখে চলতে হবে। কারণ ওইখানে যার রোজা মোবারক, উনি কোনো সাধারণ ব্যক্তি নন, উনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
যিনি যিনি কিনা মুসলিম উম্মার জন্য সারা জীবন কেঁদেছেন আর সারা জীবন নাকি উম্মতি করেছেন, আর আপনাকে বেহেশত যেতে হলেও ওনার রেফারেন্স লাগবে, আর উনি একজন উম্মতকে রেখে বেহেশতে যাবেন না। তাহলে ওই জায়গায় কিভাবে আপনারা এই ধরনের অপকর্ম করেন? যে সকল নারীরা আছেন, যে সকল প্রবাসী ভাইয়েরা আছেন, যারাই আছেন, সবার প্রতি অনুরোধ থাকবে এই ধরনের অপকর্ম অন্ততপক্ষে এই জায়গাতে করবে না প্লিজ। আপনি যদি সৌদি আরবে বা অন্য কোনো দেশে কাজ করতে যেতে চান তাহলে অবশ্যই বৈধ পথে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই বিষয়গুলো সবসময় সতর্কভাবে আপনাকে মেনে চলতে হবে, এবং কোনো অবৈধভাবে গিয়ে অবৈধ কর্মকাণ্ডতে জড়ানো যাবে না। যদি কেউ এই ধরনের প্রক্রিয়াতে জড়িয়ে পড়েন তাহলে দেশের বদনাম হয়। আমি জানি না ওই দুই নারী আসলে কোন দেশের, তাই কাউকে ঢালাওভাবে মন্তব্য করা যাবে না, এখনও স্পষ্ট করা হয়নি। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি বা পরিচয় নিয়ে যাচাই না করে কোনো ধরনের অপমানজনক বা গুজব ছড়ানো ঠিক হবে না। এখন পর্যন্ত মদিনায় এই ঘটনা জানা গেছে 2 প্রবাসী নারীকে আটক করা হয়েছে এবং তাদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পাবলিক প্রসিকিউটরের কাছে হস্তান্তর করা হয়েছে। তো প্রবাসী ভাই ও বোনেদের বিদেশে থাকেন, অনেক কষ্ট করেন, কিন্তু নিজের ইজ্জত, নিজের সম্মান, নিজের দেশের সম্মান সবসময় বজায় রাখার চেষ্টা করবেন এবং মেনে চলার চেষ্টা করবেন। যে দেশে থাকেন সেই দেশের আইনকে অবশ্যই সম্মান করতে হবে, এবং স্পেশালি আপনি যেহেতু মুসলিম হয়ে এই ধরনের অপকর্ম করা থেকে বিরত থাকুন। আর যদি আমাদের এই খবরগুলো আপনাদের কাছে পছন্দ হয়, ভালো লাগে, বা এরকম ইনফরমেশনগুলো আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি প্রিয় দর্শক, আর নিয়মিত আমাদের ভিডিও দেখার জন্য অনুরোধ করছি, কারণ আমরা আপনাদের জন্য অনেক কষ্ট করে ইনফরমেশনগুলো সংগ্রহ করি, তারপর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর এই কষ্টের অবশ্যই আপনারা আশা করি প্রতিদান দেবেন। আপনার বন্ধুদের কাছে এই সতর্কমূলক ভিডিওগুলো শেয়ার করবেন যেন সবাই সতর্ক হতে পারে। তো প্রিয় দর্শক, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই নিউজ বা এই তথ্যগুলো আপনাদের কাছে পছন্দ হলে আপনার বন্ধুর কাছে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।